আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। শুভ সকাল। আজকের সকালটা যেন সবার এরকম ভালো হয়। তো ছাদে আসছি, মা মেয়ে দুজনে ব্রাশ করতে করতে। তো এসে ছাদে গাছগুলোতে একটু পানিও দিচ্ছি। আর এই শীতের সকালটা খুব ভালো লাগে। তো নতুন কিছু গাছ লাগাইছিলাম আমি, এই যে এখানে বোম্বাই মরিচের চারা লাগাইছি। তো গাছে কিন্তু অলরেডি ফুল আসা শুরু করে দিছে। এই যে কুড়ি আসতেছে, দেখা যাচ্ছে। গাছটা এখনো কিন্তু খুব ছোট, এই যে খুব ছোট, কিন্তু যে কুড়ি চলে আসছে। আমি আসলে বোম্বাই মরিচ গাছটা এভাবে লাগাই, কিন্তু অল্প দিনেই কিন্তু গাছগুলো এত সুন্দর হয়ে যায়। আর গত বছর একটা গাছ লাগাইছিলাম, সেই গাছটা আসলে আমার ব্লগ চ্যানেল খোলার আগেই সেই গাছটা বয়স শেষ হয়ে গিয়েছিল। গাছটাতে এত পরিমাণে ঝাল হয়েছিল, তো বলার মতো না। আর গাছটা এতটাই সুন্দর হয়েছিল যাতে, তো অনেক ঝাল হয়েছে, অনেক মানুষ নিয়ে নিয়ে খাইছে। ঝালগুলো এতটা সুন্দর ছিল। হ্যাঁ, বড়ই খাবা? দাঁড়াও। তো এই যে গাছে বড়ই হয়েছে, অনেক সুন্দর সুন্দর বড়ই হয়েছে, আপেল কুল, মাশাআল্লাহ। এবার আর গাছে কিন্তু বেশি একটা কুল ধরেনি আসলে, কারণ আমার গাফিলতির জন্যই কিন্তু আজকের ফলটাও এরকম হয়েছে। কারণ যে সময় গাছে ফুল আসছিল সেই সময়টায় আমি টানা 3-4 দিন ছাদে আসছিলাম না। তো না আসার কারণে সেই সময়টা আসলে তো গরমের সিজন ছিল। তো প্রতিদিন গরমের সময় 2 বার পানি দিতে হয়। 2 বার পানি না দিলে এই গাছের গোড়াটা এত শুকায় যায়, তো বলার মতো না। যাই হোক, সেই এসে দেখি যে গাছের গোড়াটা এত শুকায় গেছে। তো এই যে মরা গাছে ফুল ফুটছে। এইটা গত বছরের গাছ। তো গাছটা হওয়ার পরে কিন্তু ফুল হওয়ার পরে, ফুলের সিজন শেষ হয়ে গেলে গাছটা মরে যায়। তারপরে এই যে শিকড়ের থেকে আবার নতুন কুশি বের হয়, সেইটা থেকে কিন্তু এই যে ফুল হচ্ছে। তো এবছর অবশ্য ফুল গাছ লাগাইনি আমি। যাই হোক, ফুলগুলো কিন্তু সেই সময় এসে দেখি গাছের গোড়া শুকিয়ে গিয়েছে। তারপরে গাছটাও ঢুলে গিয়েছে, এমন অবস্থা যে গাছটাও ঢুলে গেছে, মরে যাওয়ার মতন অবস্থা ছিল। গাছ ভর্তি ফুল ছিল, তো ফুলগুলো সব ঝরে যায়। এই কারণে আমি প্রতিদিনই পানি দিতাম, শুধু 2-3 দিন পানি দিতে পারিনি, কারণ যার জন্য আমার এবছর গাছে বড়ইটাও হয়নি। একদম কম, না হলেই না বললেই চলে, সেরকম হয়েছে। যাই হোক, মেয়েটা আসে, একটু দেখে, আম্মু কুল, ওই যে দেখো একটা বড়ই পড়ছে, মা ওটা উঠাও। হ্যাঁ, তো আম্মু বড়ই খাবো, উঠাও, ওটা তো ভালো বড়ই আম্মু, ওটা পাকা বড়ই পড়ছে, পেকা পড়ছে, উঠাও। পিঁপড়া? পিঁপড়ার ভয়তে কি উঠানো যাবে না? এটা তো সত্যি, তো ওটা পাখিতে খেয়ে ফেলে দিছে মা। তো যাই হোক, এই ভুল আর কখনো হবে না। আমি কখনো বুঝতে পারিনি যে আসলে এরকম হতে পারে। মানুষ যখন বোঝে তখন অলরেডি তার একটা না একটা ক্ষতি তো হয়েই যায়। তো এই যে 2-1টা হয়েছে, মেয়েটা এসে একটু দেখে, এই পর্যন্তই। আর কি লাগবে? আর আব্বু নাও, এখনো ভালো করে পাকিনি আম্মু। হ্যাঁ, আর একটা পাকো, কালকে তোমাকে পেরে দিছিলাম না? এই নাও, প্রতিদিন একটা একটা করে খাবে আসে, ঠিক আছে? আচ্ছা, প্রতিদিন একটা একটা করে খাবা। ইনায়াকে দিবে? ইনায়ারা আসুক, তারপরে দিও। ইনায়া যখন আসবে তখন দিবা, ঠিক আছে? আর এই যে একটা কুল হয়েছে, এই বড়টার সাইজ মাশাআল্লাহ অনেক বড় হয়, কিন্তু থাকবে কিনা সে পর্যন্ত বলতে পারি না। দেখুন, আপেলের মতো কালার আসতেছে। তো বন্ধুরা, এই যে রেড ভেলভেট কেকের রেসিপিটা আবারও করলাম, তার কেকটা আবারও বাসায় তৈরি করলাম।
মেয়ের জন্মদিনে বানিয়ে এতটা সবার পছন্দ হয়েছে এই কেক যে সবার জন্য আবারও নতুন করে বানানো লাগলো, যে সবারই খুব ভালো লাগছে। তো বাসায় মেহমানও আসছে, তো একবারে তাদেরকেও কেটে দিচ্ছি। বাসায় মেহমান আসছে, ছোট বোন আসছে বেড়াতে, ছোট বোন আসছে, ভগ্নিপতি আসছে, তো ওদের ভাবলাম কেটেই দিয়ে দিই। দেখি একটু হাতটা ধুয়ে নি। এই যে কেকটা, কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তুমি বললি তো হবে না, তুমি বললি তো হবে না, তুমি যারা মেহমানদের দিছো মেহমান খাবে, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ আমি বলবো না, ঠিক আছে আমি বলবো না। আসলে অনেক সুন্দর। তুমি একটু খাও, এই এক বান্দা, ঠিক আছে এত কিছু বানাই, খাওয়ার তার সময় হয় না। না একটা খাও, তোমাকে ছোট করে একটা পিস দিচ্ছি, নাও। হ্যাঁ বাবা, এই না আসো, তোমার ছোট পিস করে কেটে দিচ্ছি। ভাইয়া আসলে না কেক টেক পছন্দ করে না, বুঝছো? ও কোনো সময় ওরা কেক খাওয়াতে পারি না। নাও ছুরি দাও। ছুরি দিয়ে কি করবো, এটা পরে আগে খাই নাও। তোমার মেয়ে এই যে খুলে দিতে বলতেছে। ও মেয়ে তো বলবে, মেয়ের বায়না এরকম আছে। খাও। সেদিন তো সেই একবার একটু মুখে দিয়ে দিছিলাম, আর তো খাইলা না। তারপর মানে কেকেই হয়েছিল না, কেক শেষ হয়ে গেল। কি না আসলে অনেক মজা হয়েছে। সেদিনটা এটা সেম আছে? হ্যাঁ সেম। পিপি খাই দিছে না ওই যে মাত্র দিলাম। সানি রেখে দিছো কেন? খাও, পান খাচ্ছ? ইনু তোমাকে কেক দেবো মা, খাও। দিবে, দাঁড়াও। ও থেকে ছুরি নিয়ে আসো তো, যাও নানু কাছে ছুরি নিয়ে আসো। কেমন হয়েছে বলো? অনেক মজা হয়েছে। এই কেকটা বানাইছি ধরে, মানে যেদিন বানাইছি এদিন তো ওর বার্থডে তে সব শেষ হয়ে গেছে। বাইরে হয় না। হ্যাঁ বাবা কেক মেক না, সব টপকাই গেছে। টপকাই গেছে। আর এই কেকটা সবারই এত পছন্দ হয়েছে, যার জন্য আবার অনেক টেস্ট। পরে আবার বানানোর জন্য আমার সবাই রিকোয়েস্ট করছে বানাও। অনেক মজা হয়েছে। এই আসলে আমি বললে মানুষ বলবে কি যে বেশি বলতেছি, যেটা আমি বানাইছি সেটা জন্য না, ঠিক আছে? কিন্তু তোমরাই বলো, তোমরা তো সবসময় কেক খাও, ভালো ভালো জায়গার কেক খাও, বলো এখন যে সেসব কেকের থেকে কি কম কিছু? আমি তো মনে করি সবাই বলতেছে, যে যে খাইছে সে সব বলেছে যে দোকানের কেকের থেকে এটা বেশি। কেক ক্রিম সবকিছু অসম্ভব সুন্দর আছে। এনজয়। থ্যাংক ইউ। কাঁচা মরিচ নিয়ে আসছি, আপনাদের ভাইয়া কাঁচা মরিচ প্রতি সময় ভাত খাওয়ার সময় কাঁচা মরিচ দিয়ে ভাত খায়, মানে ভিটামিন সি। আমরা মূলা খাই না, ঠিক আছে? এই নাও, মূলা জিনিসটা কেউ খেতে চায় না। মূলা জিনিসটার মধ্যে কি জানো, আজকে আমি দেখলাম মূলা জিনিসে ভিটামিন সি প্রচুর, ঠিক আছে? হ্যালো হ্যালো, তোমার খানা খাওয়া হয়ে গেছে বাবা? হ্যালো হ্যালো, তোমাদের খানা খাওয়া শেষ? হ্যাঁ আব্বু তুমি এখানে বসলে আম্মু খাবে কি করে? তাই আর খাবে না? আর খাবে না? সানির তো কোনো কথা নেই, সানি কি খাচ্ছি, মজা হয়েছে। তুমি মাছ খাবা না? একটা খাও। অনেক মজা। কই মাছ বোনা? তো ওইটাও খাও, ওইটাও খাও। এটা পরে খাক, আগে এটা হালকা, ওইটা খাক, পিতে উঠাই দাও। খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। তরকারি কালারটা যা সুন্দর লাগতেছে না, আজকে তরকারি কালারটাও দেখো কি সুন্দর হয়েছে। তোমার তো পছন্দের জিনিস।
বলকপি মানে শালগম। তুমি খাবা না? একটু নিবা না? কালকে সকালে দেবা। ভাইয়া ওইটা খাবে, ওই যে ওইটা নাও নাও নাও, ওটা উঠাই নাও। কালকে সকালে ভাইয়া খাবে ওই যে মাংস দিয়ে ডাল রান্না না, মুগ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে, ওইটা খাবে ভাইয়া। নাও আমি ওইটা মজার জিনিস, ওটা আমিও খাই, ভাইয়াও খায়। না না, আমরা সবসময় খাই, তুই খা। আমিও খাই বাড়িতে, আমরা সবসময় খাই। মাংস ভাত দিয়ে ওইটা খাই। ভাইয়ার হচ্ছে কি ওই যে ফেভারিট মুগ ডাল দিয়ে গরুর মাংস। বলেছে তোমার চুই ঝাল আছে দেখো ওটার ভিতরে, ঠিক আছে খাও। তুই ঝাল আছে না ভিতরে? পরে একটা উঠাই দিও। কি করো আমারে কাঁচা ঝাল এনে দাও। দিচ্ছি। কাঁচা ঝাল, কাঁচা ঝাল খেতে হবে। আমার শিশু আসছে। শিশু আসছে, যাও এই যে বাথরুমে যাও। ও আতো আতই আতো এখন সিমেন্ট দিল না, ওটা এখন শুকাবে না, উপরে কালো কালো থাকবে। পুরো শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে সিমেন্ট দিয়ে দিতে হবে। এই যে আপনাদের ভাইয়া মিষ্টি খাচ্ছে, সবগুলা কি আমার না? এই যে মিষ্টি খেতে তোমরা বসছে। খাও না? তুমি সবাই একা একা খাও, খাও। কেউ খাবে না, তুমি একা খাও। তোমার ভাই নিয়ে আসছে, খাও, বেশি করে খাও। এই লাড্ডুটা মজা, খেয়ে দেখো। একটা একটা করে খাই। একটা একটা খাওয়া কেন বলো বাবা, দুটো দুটো করে খাও। বাবা দুটো দুটো করে খাও। আম, দুটো দুটো করে খাবা। হ্যাঁ বাবা, দুটো দুটো করে খাও। দুটো দুটো করে খাবা। যা মিষ্টি আছে সব। লাড্ডুটা কি গরম নাকি? এটা যে সাবু নিয়েছি ওটা না, ওটা প্যাকেটের পর প্যাকেট নিয়েছে, একটু চাপ লাগে, ওটা একটু ওরকম হয়ে গেছে। ওরা কারখানা থেকে হ্যাঁ ওই না, এমনি তো ওই মানে নগদ নগদ থাকলে না ওটা নরম থাকে, মজা খেয়ে দেখো। ফ্রিজে রাখলে তো শক্ত হয়ে যায়। ও আমার কাছে ভাই আজকে লাড্ডুটা নিয়ে যান, কেবল আইছে মাল। লাড্ডু মজা। মজা বাবু, মজা। ও সব সময় আসার সময় লাড্ডু নিয়ে আসে। ও লিও মেজাপু জানে যে আমার লাড্ডু পছন্দ, আর লিও নিয়ে আসো তো। লিও নিয়ে আসে। ওই দেখো আরেকটা হইছে। ধরো। খালি আমি তোমার জন্য কিছু আনলাম না, তাই তো? তোমাকে কি বলেছি যে তুমি কিছু আনো না, তাই বলেছি? না, তোমার ছোট ভাই নিয়ে আসে, সাইজে ভাই নিয়ে আসে, আমি তো কিছু আনি না। না আমাদের গেনে বেরাইতে আসে। হ্যাঁ ঠিক এই, না, ঠিক আছে না, ও তো আমার জন্য কিছু নিয়ে আসে না। তো ওই যে গজা পাঠায় দিছে, আজকে যে গজাটা পাঠায় দিছে রাজুর কাছে, তো রাজুরে বলতেছি যে ভাইয়া জানে যে আজকে বাসায় মেহমান আসতেছে, মেহমান আসলে তো কত কিছুই নিয়ে আসতেছে সাথে করে, তাহলে আজকে গজা নিয়ে আসে কিসের জন্য? আমি ভালো খাই দেখে গজা নিয়ে আসছে, আমার কাছে গজাটা ভালো লাগে। বাবা এই মিষ্টি খাই দেখো তো। তোমরা বাপ বেটি বসে মিষ্টি খাও, দুইটা খাইছি। যেটা ভালো সবটাতে খাও, আমি লাগাই দিই। সবটার থেকে খাও। ওইটাতে খাবো। তো সবাই যে সকাল সন্ধ্যার সময় মিষ্টি খাওয়া দাওয়া করলো, দেখতে তো পাচ্ছেন যে কি মজা করছি। তো এই মজা করতে করতে ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।